আজকে সোমনাথ তর্পণ করে এসছে, তো ওর জন্য একটু খাবার করছি, লুচি তরকারি। এটা একদম কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা আলুর তরকারি, একটু ম্যাশড করে দিয়েছি এই এটা দিয়ে, আর একটু ওপর থেকে কাসুরি মেথি দিয়েছি। তেল গরম হচ্ছে, এখানে লুচি বেলে রেখেছি, এগুলো ভেজে ওকে খেতে দিয়ে তারপরে আমি আমার রান্নাটা করবো। লুচিগুলো ফুলছে, ফুললে দেখতে ভালো লাগে। আমার নিজেরও ফোলা লুচি খেতে খুব ভালো লাগে, কিন্তু মুশকিলটা হচ্ছে সবাইকে দেওয়ার পর যখন বসি তখন লুচিগুলো ঠান্ডা হয়ে যায়। মোটামুটি আমি যেভাবে বেলি সব লুচি ফোলার কথা। মাঝে মাঝে যখন ফোলে না মনটা খুব খারাপ হয়ে যায়, আমি নিজে একদম ওই চ্যাপটা লুচি ভালোবাসি না, লুচিটা ভালো লাগে, তো এই লুচিগুলো ফোলা না হলে ভালো লাগে। এই কটা ভাজা হয়েছে, ওকে দিয়ে চলে আসবো। যেমন এটা ফুললো না, চ্যাপটা বিস্কুট হয়ে গেল পুরো। দেখি একটু খাবার দিলে মহালয়া শুনতে শুনতে তারপর তর্পণে চলে গেছে, মানুষটার খাওয়া হয়নি, ভালো করে ঘুমও হয়নি, তাই একটা হালকা ফুললো, ভালো ফুললো না। এটা যদি একটু ফুলে ঠিক আছে। এবার একটু তরকারি করে ওকে দিয়ে চলে আসে। এটা একটা প্লেট সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে? আমি খাওয়াতে ভালোবাসি, খেতেও ভালোবাসি। বল কেমন হয়েছে খেতে? হিম দেওয়া? হ্যাঁ, একবার খেতে হয়েছে, একদম তৃপ্তি হয়ে গেছে। আমি তরকারিটা অসাধারণ, লুচির উপরে কচুরি টাইপের খেতে হবে, ঠিক আছে। সাথে করে রসগোল্লা, একটা মিষ্টি পাওয়া গেছে। না আর একটা দেবো, আমি লুচি ভেজে না, আমি বললাম একটা মিষ্টি পাওয়া গেছে, অসাধারণ হয়েছে খাবারটা। এটাতে আবার সুন্দর আলুর তরকারি, আহা মন ভরে গেছে আমার। বহুত জোর খিদে পেয়েছিল। থ্যাংক ইউ।